নমস্কার, কেমন আছেন সবাই? পুনরিতার কল্পনায় আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে একটু উল নিয়ে একটি মোটা পেপারের ওপর গ্লু দিয়ে গোল গোল করে একটি বেস বানিয়ে নিচ্ছি। আজ আমি বানাচ্ছি মঙ্গল ঘট। সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো পূজা পার্বণ আরম্ভ করার আগে যে বস্তুটির প্রয়োজন তা হলো ঘট। দেবী হোক বা দেবতার ছবি হোক বা প্রতিমা, বিধিমতে পূজা সুসম্পন্ন করতে হলে ঘটের ব্যবহার অপরিহার্য। ঘট কোনো দেবী বা দেবতার মূর্তি বা প্রতিমা নয়, ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতীক। সনাতন হিন্দুরা পূজার সময় যেমন ভগবানের সাকার রূপকে পূজা করেন, তেমনি নিরাকার রূপকেও পূজা করে থাকেন। তাই ঘট স্থাপন প্রতি পূজাতে একান্ত আবশ্যক। ঘট স্থাপন ছাড়া পূজা করলে তথা ঈশ্বরের সাকার ও নিরাকার রূপের অর্চনা একসাথে না করলে সেই পূজা অসম্পূর্ণই থেকে যায়। তাই এই দুর্গাপূজার স্পেশাল জুয়েলারি কালেকশানেই মঙ্গল ঘটের একটি জুয়েলারি অ্যাড করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আরও এইরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।